এই রবিবারটা একটু ব্যস্ততার মধ্যেই কাটলো, আর তার সাথে চাটনি নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করলাম, কারণ বাড়িতে অতিথি আসবে বলে কথা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, তবে জানো তো আজকেও যে খুব সকালে উঠতে পেরেছি তা কিন্তু নয়, কারণ প্রত্যেকটা দিন এত সকালবেলা উঠি তো রবিবারটা কেন জানি না চোখটা কিছুতেই খুলতে চায় না। তবুও অনেক কষ্ট করে উঠেছি আর তাড়াতাড়ি করে উঠে সংসারের কাজে আবার লেগে পড়েছি। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে তারপরে সকালে টিফিন খেয়ে নিয়েছি। আর আজকে না সকালে কিছু টিফিন করিনি, ওই দই মুড়ি এগুলোই খেয়ে নিয়েছি, কারণ আজকে রান্না বেশ কিছু করতে হবে। খুব বেশি পদ করব না, তবে বেশি পরিমাণে করতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে বললাম আমাদের বাড়িতে অতিথি আসবে। অতিথি বলতে আমার দিদিরা আসবে, দিদিরা আজকে আমাদের বাড়িতে খাবে। তো সেই জন্য আর কি একটু তো রান্না করতেই হবে। দেখবে নিজেদের জন্য যেমন করি না কেন, কেউ আসলে একটু মনে হয় যে এটা করি ওটা করি। তো সেই জন্যই আর কি রান্না বসিয়ে দিয়েছি। তো ওদিকে দেখতে পারলে একদিকে চাটনি করব, তার জন্য খেজুর কেটে নিলাম, আর এইদিকে মাংসটা করব। তো মাংসর আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর তারপরে আজকে রনো অল্প কটা সবজি নিয়ে এসছে, কারণ বেশ কিছু সবজি রয়েছে ফ্রিজে, তাই আমি বললাম বেশি কিছু এনো না, অল্প যেগুলো দরকার সেগুলোই নিয়ে এসছে। তো এই যে দেখো নতুন আলু উঠে গেছে, তার জন্য নতুন আলু নিয়ে এসছে ছোটো ছোটো, বললো যে আলুর দম করো একদিন, তো সেই জন্য নিয়ে এসছে। আর এদিকে পেঁয়াজ ছিল না, তাই পেঁয়াজ, টমেটো আর একটু বেগুন এনেছে, আর তার সাথে ঝিঙে। তো এগুলোই আর কি একটু গুছিয়ে রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়, কারণ কি বলতো লোক আসবে তো জায়গাটা অগোছালো থাকলে বা দেখতে কেমন লাগে এই জায়গাটায় বাজারগুলো রয়েছে। তো সেই জন্য ভাবলাম রান্নাটা করতে করতে এই জায়গাটা গুছিয়ে রেখে দিই। আর তোমাদেরকে তো বলেইছি যে আমাদের বাড়িতে সবাই চাটনি খেতে খুব ভালোবাসে। আর রনো জানো তো অনেক দিন ধরেই বলছে যে একটু চাটনি করো চাটনি করো, তো আমার করাই হচ্ছে না, সময় পাচ্ছি না। অনেক দিন আগে ও খেজুর এনে রেখে দিয়েছে, কাজু কিশমিশও এনেছিল, কাজু কিশমিশ আমরা খেয়ে শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার কাজু কিশমিশ তারপরে আমসত্ত্ব এগুলো সব কিছু এনে দিয়েছে। আর তারপরে বলছিল কি যে টমেটো দিয়ে একবারে করো। তো আমি বললাম যে টমেটো ওর মধ্যে দিলে না, মানে এইরকম কাজু বাদাম কিশমিশ এইসব দিয়ে চাটনি করলে না ওর মধ্যে টমেটোটা দিলে টমেটোর খোসাগুলো রয়ে যায়। তো সেটা শুনেও বললো ঠিক আছে তাহলে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। কিন্তু আমার না একটা স্বভাব আছে, যদি আমাকে কেউ বলে দেয় যে এটা এইভাবে করো, তো আমার না তখন মাইন্ডে ওটাই কাজ করে, কারণ আমাদের বাড়িতে কেউই না কখনো কিছু বলে না, আমি যাই রান্না করে দিই সবাই সেটাই খায়। তো সেই জন্য যখন ওরা কেউ কিছু বলে না যে এটা এইভাবে একটু করো, তো তখন মাথার মধ্যে একটু কাজ করে যে তার হয়তো এই জিনিসটা খেতে ইচ্ছে হয়েছে। তো সেই জন্যই আর কি ভাবলাম যে এই চাটনিটার মধ্যে না তেঁতুল দেয় দেখেছি আমি, তো তেঁতুল দিলে ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম কি যে যদি টমেটোটা এইভাবে দেওয়া যায় এরকমভাবে ঘষে, তাহলে তো খোসাটা আর থাকবে না, শুধু টমেটোর পাল্পটা ওর মধ্যে পড়বে, তাহলে হয়তো একটু খেতে ভালো লাগতে পারে। তো সেই জন্যই আর কি আমি কি করলাম, এই যে টমেটোটা এরকমভাবেই দিলাম। তবে যে কোনো জিনিস একটু নতুনভাবে করলে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে নতুন কোনো এক্সপেরিমেন্ট করলে ভয়ই লাগে, কারণ ভালো হলে তো ভালো, খারাপ যদি হয় তাহলে পুরো খাওয়াটাই নষ্ট। তো সেই জন্যই ভয় লাগে। তবে আজকের চাটনিটা কিন্তু একদম খারাপ হয়নি, ভালোই হয়েছিল, সবাই খেয়ে বলল বেশ ভালোই লেগেছে। তো সেটা শুনেই শান্তি।
আর তারপরে আসলাম ছাদে, কারণ ওইদিকে দেখতে পারলে যে মেশিনে অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম কাচতে, তো সেগুলো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এগুলোকে একেবারে মেলে দিই। আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে না জানো তো, ছাদে রোদ খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছ তো, জামা কাপড়গুলো ঠিক করে আমি মেলতেই পারছি না, এতটা হাওয়া দিচ্ছে। আর তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর ছাদে যাওয়ার আগে না আমি মাংসের মশলাটা কষাতে দিয়ে গেছিলাম, মানে পেঁয়াজের মধ্যে মশলা যা যা লাগবে সেগুলো দিয়ে কষতে বসিয়ে দিয়ে গেছিলাম। আর এসে দেখলাম একদম কষে গেছে। আর তারপরে এই যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা না আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ রনো কালকে রাত্রিবেলায় আমাকে চিকেন এনে দিয়েছিল, তো আমি ওটা ভালো করে ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কারণ কি বলতো, সকালবেলা মাংস ধুতে গেলে না অনেকটা টাইম নষ্ট হয়, তো সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি একটু মাংসটা এনে দেবে আগের দিন। তো আগের দিন এনে দিয়েছিলাম, আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এদিকে চাটনিটাও হয়ে গেছে, তো এখন আমি আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। প্রত্যেকবার যেন তো চাটনিতে আমসত্ত্ব আগে দিয়ে দিই বলে আমসত্ত্ব আর খুঁজেই পাওয়া যায় না, গলে সব মিশে যায়, তো সেই জন্য আজকে একদম লাস্টে দিলাম। আর তারপরে এই যে আমার যে চাটনি বা আচারের মশলাটা আছে, গুঁড়ো মশলাটা, তো সেটা দিয়ে দিলাম। এটা আমি করে রেখে দিই, আচার বা চাটনি যে কোনো কিছুতে এটা দেওয়া যায়। আর আজকে না চিকেন কষার সাথে করব পোলাও, তো সেই জন্য এদিকে চালগুলো ধুয়ে একটু শুকাতে দিয়ে দিচ্ছি। অন্যান্য সময় আমি খুব একটা চাল এরকম শুকিয়ে নিই না, তো আজকে ভাবলাম যে একটু শুকিয়ে করি, তাহলে হয়তো আরও একটু ভালো ঝুরঝুরে হবে। তো সেই জন্য এখানে চালগুলোকে একটু শুকাতে দিয়ে দিলাম পেপারের মধ্যে। আর আমি দুভাগে করব আজকে পোলাওটা। কেন বলো তো, আমার যে এই কড়াইটা দেখছো না, এটা হচ্ছে সব থেকে বড় কড়াই, এটা সবসময় ব্যবহার করি না, ওই লোকজন আসলেই ব্যবহার করি। তো এটার মধ্যে 2 কেজি চিকেন হয়ে যায়, কিন্তু ভাত বা পোলাও ফ্রাইড রাইস না খুব একটা বেশি ধরে না। তো ওই জন্য ভাবলাম যে একবারে করতে গেলে যদি মানে একদম নষ্ট হয়ে যায়, যদি না ধরে, তো সেই জন্য 2 ভাগে করব। তো এই যে দেখো, 1 ভাগে আমি করে নিয়েছি এখানে। আর আজকের পোলাওটা না অন্যান্য দিনের থেকে দেখলাম একটু ঝরঝরা বেশি হয়েছে, হয়তো ওরকমভাবে শুকিয়ে করেছি বলে তাই হয়তো হয়েছে। আর এইদিকে দেখো চিকেন কষা করে নিয়েছি, তো চিকেনটাও হয়ে গেছে। আর এদিকে আমার জায়ের জন্য না একটু বেড়ে রেখেছি। আসলে আমি যখন ছিলাম না, ননদের বাড়ি গেছিলাম, তখন আমার যা রনকে খাবার টিফিন সব কিছু দিয়ে গেছিলো, যেহেতু রনর অফিস ছিল, তো সেই বাটিগুলো না আমার কাছে রয়েই গেছিলো। তাই ভাবলাম আজকে যেহেতু চিকেন করেছি, তো ওদেরকে একটুখানি চিকেন দিয়ে দিই, তাই ওই বেড়ে রেখেছি ওদেরকে এই চিকেনটা দেবো বলে। আর এদিকে দেখো আমার চাটনিটাও হয়ে গেছে, তো চাটনিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ এই প্লাস্টিকের বাটিটাতে ঢালবো, তো সেই জন্য। আর তোমরা তো জানোই যে আমরা চাটনি একটু রেখে খাই, আমাদের খেতে ভালো লাগে প্রত্যেক দিন একটু একটু করে, তো সেই জন্য এই বাটিটাতে রেখে দিচ্ছি। আর তারপরে ওইদিকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলে। আসলে আমার তো বাড়ি থেকে বেরোনো হয়নি, আর হলোও না, তোমাদের জন্য ফোনে একটু ঠাকুর দেখতে পাচ্ছি। তো হ্যাঁ গো, একটু ঠাকুর আমিও বেরাইনি, ওই বাড়ির সামনে যে কটা ছিল সে কটাই আর কি দেখেছিলাম। আর তারপরে পূজা লায়ক আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো, তুমি তো ফ্যানটা নাগাল পাচ্ছ, আমি তো একদম নাগাল পাই না, অনেক ওপরে। হ্যাঁ গো, ওই নাগাল পাচ্ছি বলেই তাই পরিষ্কার করে নিতে পেরেছি, না হলে ওই আমার বরের ওপর অপেক্ষা করে বসে থাকতে হতো। আর তারপরে এদিকে রিশান লাফাচ্ছে কেন বলো তো, কারণ ওর বন্নি চলে এসেছে, তো সেই জন্য আর কি ও আনন্দে লাফাচ্ছে। ওকে আসলে না বলিনি আগে থেকে যে ওরা আসবে, না হলে না সারা দিন আমার মাথা খারাপ করে দিত যে কখন আসবে, এখনো কেন আসছে না, একটুখানি ফোন করি, তো এই করেই আর কি মাথাটা খারাপ করে দিত।
তারপরে না সেরকম একটা ভিডিও করা হয়নি, কারণ বুঝতেই তো পারো বাড়িতে কেউ আসলে গল্প করতে করতে আর ভিডিও করার কথা মাথায় থাকে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা এদিকে সবাই মিলে একটা মুভি চালিয়েছিলাম টিভিতে, তো সেটাই সবাই মিলে দেখছিলাম। আর মুভিটা শেষ হওয়ার পরে একটুখানি বসেই এই যে দিদিভাইরা চলে যাচ্ছে। আর এবার না কালী পুজোয় বিড়ির মতো দেখতে একটা বাজি বেরিয়েছিল, যেটা দেশলাইয়ের মতো ইউজ করতে হয়। তো তৃষা না আমাদের বাড়িতে ঢোকার সময় সেটা একটা ফাটিয়েছিল, আর সেই শুনে আমাদের ফ্ল্যাটের কুকুরগুলো চেঁচামেচি করছিল। তো সেটাই দিদিভাই আমাকে বলছিল, তাই আমি বললাম যে কই দেখি বাজিটা ফাটা, কারণ আমি কোনো দিন দেখিনি এই বাজি। তো সেই জন্যই আর কি ও ফাটাচ্ছিল। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।